প্রাত্যহিক জীবনের কর্মব্যস্ততায় ভীষণ ক্লান্ত, কাজের মাঝে ইতিহাসের সঙ্গে কিছুটা নিরিবিলিতে সময় কাটাতে চান? তাহলে আজ আমি আপনাদের নিয়ে যাব পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল অধ্যুষিত একটি ব্লক কেশিয়াড়িতে। এই কেশিয়াড়িতেই রয়েছে ইতিহাসের অন্যতম প্রাচীন নিদর্শন কুরুমবেড়া দুর্গ। এই দুর্গের অনতিদূরেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শিশুদের বিনোদনের অন্যতম এক সেরা ঠিকানা প্রত্যুষা উদ্যান। মধ্যযুগীয় আদলে তৈরি এই কুরুমবেড়া দুর্গটি কেশিয়াড়ির দক্ষিণ পূর্বে গগনেশ্বর গ্রামে অবস্থিত। এই দুর্গ থেকে অনতিদূরেই কেশিয়াড়ির নগর জীবন ছাড়িয়ে একটু এগোলেই প্রত্যুষা উদ্যান। প্রকৃতির কোলে অবস্থিত সুসজ্জিত এক উদ্যান, যেখানে শিশুদের মনোরঞ্জনের জন্য রয়েছে অনেক ব্যবস্থা। প্রত্যুষা উদ্যানের তথ্য পেতে এবং কুরুমবেড়া দুর্গের ইতিহাস জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঐতিহাসিক মেদিনীপুর শহর থেকে 40 কিলোমিটারের কিছু বেশি এবং রেল শহর খড়গপুর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে বেলদার খুব কাছেই রয়েছে ইতিহাসের অন্যতম নিদর্শন কুরুমবেড়া দুর্গ। জঙ্গলমহল অধ্যুষিত কেশিয়াড়ি ব্লকে অবস্থিত এই প্রাচীন মধ্যযুগীয় ধাঁচের দুর্গটি ইতিহাসের জীবন্ত সাক্ষী। পশ্চিমবাংলার অন্যান্য সাধারণ গ্রামের মতো কেশিয়াড়ির এক গ্রাম গগনেশ্বর। এই গ্রামেই রয়েছে বঙ্গদেশের এক অতি প্রাচীন দুর্গ। কেশিয়াড়ি থেকে গগনেশ্বর যাওয়ার রাস্তা ধরে মিনিট 5-এর মধ্যেই গগনেশ্বর হাই স্কুলকে ডান পাশে ফেলে পৌঁছলাম গগনেশ্বর বাজারে। বাজার থেকে ডান দিকে গ্রামের রাস্তায় বাঁক নিতেই বেশ বড় একটা মাঠ, পাশেই দুর্গ কুরুমবেড়া। ওড়িশার রাজা কপিলেন্দ্র দেবের রাজত্বকালে 1435 থেকে 1470 খ্রিস্টাব্দের মধ্যে স্থানীয় মাকড়া বা ঝামা পাথর দিয়ে নির্মিত হয়েছিল এই প্রাচীন দুর্গটি। আয়তাকার এই দুর্গ উত্তর দক্ষিণে 225 ফুট চওড়া এবং পূর্ব পশ্চিমে 300 ফুট লম্বা। প্রাচীরের দেওয়াল উচ্চতায় প্রায় 12 ফুট, চওড়ায় 3 ফুট। দুর্গের প্রতিষ্ঠা নিয়ে প্রচলিত আছে এক জনশ্রুতি। বনবাসের সময় রাজা রামচন্দ্র স্ত্রী সীতা এবং ভাই লক্ষণকে নিয়ে নাকি এখানে এসেছিলেন। ঘন জঙ্গল, অতএব থাকার জন্য দরকার একটি নিরাপদ আশ্রয়, তাই বানিয়ে ফেললেন দুর্গ, আর তাও নাকি এক রাতের মধ্যে। উত্তর দিকের একমাত্র প্রবেশপথের সামনে দুটো পুরনো বটবৃক্ষ, নেমেছে ঝুড়ি, কয়েকটি দোকানও রয়েছে সামনে। যজ্ঞেশ্বর কুণ্ড বা কুণ্ড পুকুর নামে একটি বৃহৎ সরোবর রয়েছে দুর্গের উল্টো দিকে। সম্ভবত এটিও দুর্গের সমকালীন। দুর্গে প্রবেশ করে বিস্ময়ে আবিষ্ট হয়ে পড়ি। প্রাচীরের গায়ে চতুর্দিক জুড়ে প্রায় 8 ইঞ্চি চওড়া খিলানযুক্ত সারি সারি প্রকোষ্ঠ। ভিতরের ছাদ লহরা পদ্ধতিতে নির্মিত, রয়েছে ফুলের নকশা। কক্ষগুলোর মধ্যে কোনো পার্টিশন বা দেওয়াল নেই। ছাদগুলো সারি সারি স্তম্ভ দ্বারা বিন্যস্ত। এই দুর্গের 63টি কক্ষ একে একে দেখলাম। দুর্গের দক্ষিণ পশ্চিম কোণের কক্ষগুলোর অনেকাংশই ভেঙে পড়েছে। দেখতে পেলাম ধ্বংসপ্রাপ্ত এক দেউলের নিচের দিকের বাড় অংশের পদভাগ। নজরে এলো রথ, গর্ভগৃহ এবং শিবলিঙ্গ স্থাপনের গম্ভীরার চিহ্ন। অতীতে যে মন্দির ওড়িশি রেখো দেউল ছিল তা বুঝে নিতে অসুবিধে হয় না। ইতিহাস বলে রাজা কপিলেন্দ্র দেব দুর্গ মধ্যে গগনেশ্বর শিবের এক মন্দির নির্মাণ করান। বিগ্রহের নামই গ্রামের নাম হয় গগনেশ্বর। 1691 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেবের সময়ে তার নির্দেশে মোহাম্মদ তাহির নামের এক ব্যক্তি সৈন্য সামন্ত নিয়ে কুরুমবেড়া দুর্গ আক্রমণ করেন। দুর্গের দখল নেওয়ার পর বিজয়ের উল্লাসে দাম্ভিকতায় তিনি দুর্গের মধ্যে থাকা শিব মন্দিরটি ধ্বংস করেন। শুধু তাই নয়, মোহাম্মদ তাহির ধ্বংসপ্রাপ্ত মন্দিরের পাথর দিয়েই মন্দিরের মুখোমুখি নির্মাণ করেন 3 গম্বুজযুক্ত পূর্বমুখী একটি মসজিদ। দুর্গের ভেতরে চত্বরটি লোহার রেলিং দ্বারা পরিবেষ্টিত রয়েছে। মোগল সাম্রাজ্যের পতনের পর মারাঠারা কুরুমবেড়া দুর্গটি দখল নেয়। 1751 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁয়ের সঙ্গে মারাঠাদের সন্ধি চুক্তির পর এই এলাকা পুরোপুরি মারাঠাদের নিয়ন্ত্রণে চলে আসে। স্বাধীনতার পরবর্তীকালে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কুরুমবেড়া দুর্গটিকে জাতীয় সংরক্ষিত সৌধের মর্যাদা প্রদান করে। অনেকের মতে এখানে দুর্গের অনেক বৈশিষ্ট্য অনুপস্থিত। এটি একটি বৃহৎ সভাক্ষেত্র ছিল, তাই কুরুমবেড়া কি দুর্গ হয়েও দুর্গ নয়? এরপর আমাদের গন্তব্য দুর্গের অল্প দূরেই অবস্থিত কেশিয়াড়ির প্রত্যুষা উদ্যান। এবারের শীতে সবার জন্য নতুন করে সেজে উঠেছে প্রত্যুষা উদ্যান। প্রবেশ মূল্য সাধারণের জন্য 20 টাকা। সামান্য প্রবেশ মূল্য দিয়ে অনেকটা বিনোদন পাবেন এখানে।
কেশিয়াড়ির নিকটেই 50 একর জমি নিয়ে গড়ে উঠেছে এই উদ্যান। মূলবাসী আদিবাসী অধ্যুষিত কেশিয়াড়ি এলাকায় পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই প্রত্যুষা জীববৈচিত্র্য এবং শিশু বিনোদন উদ্যান তৈরি হয়েছে 2020 সালে। কেশিয়াড়ি বাসস্ট্যান্ড থেকে কুলবনি যাওয়ার পথে মাত্র 1.5 কিলোমিটার এগোলেই চোখে পড়বে মেদিনীপুর জেলার অন্যতম সুন্দর উদ্যান প্রত্যুষা ইকো পার্কটি। এই উদ্যানটিতে রয়েছে ঘোরার বিস্তীর্ণ জায়গা, অনেকগুলি পিকনিক স্পট, ফোয়ারা, ফটোগ্রাফি জোন, রয়েছে শিশুদের বিনোদনের অনেক ব্যবস্থা, এছাড়া ফুড কোর্ট। সম্পূর্ণ কেশিয়াড়ি ব্লক প্রশাসনের স্বপ্নের প্রকল্প এই প্রত্যুষা উদ্যান। শুধু সৌন্দর্যায়ন নয়, এই পার্কের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলার সংস্কৃতি এবং অর্থনীতিকে। এই এলাকায় উদ্যানটি তৈরির উদ্দেশ্য খুবই স্পষ্ট, গ্রামীণ এলাকার মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে বিশেষ জ্ঞান এবং শিক্ষার জাগরণ ঘটানো। প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং সংরক্ষণের ব্যাপারে সাধারণ মানুষ অবহিত হবে এই পার্কের মাধ্যমে। এই উদ্যানটির প্রাকৃতিক পরিবেশ আপনাকে আচ্ছন্ন করবে। এখানে এলে এই উদ্যানটির সৌন্দর্য আপনার মন কাড়বেই। পার্কের ভেতরে রয়েছে কৃত্রিম হাতি, হরিণ, কৃত্রিমভাবে তৈরি একটি উঁচু এলাকা যেখানে চড়ে বেড়াচ্ছে অনেক গিনিপিগ এবং খরগোশ। আছে সুসজ্জিত মরশুমি ফুলের বাগান, রঙিন বড় ফোয়ারা দেখলে মন জুড়িয়ে যায়। পার্কে রয়েছে রাজহাঁস, টার্কি এবং পায়রা। বসার, খেলার, বিনোদনের নানা সামগ্রীতে ভরা এই প্রত্যুষা। উদ্যানটির চারিদিকে ছড়িয়ে রয়েছে নানা রঙের ফুলের গাছ। পার্কটির মধ্যে রয়েছে অনেকগুলি সুসজ্জিত পিকনিক স্পট। পিকনিকের মরশুমে প্রচুর মানুষের সমাগম হয় এই পার্কটিতে। ভেতরে টুকটাক খাওয়ার জন্য কিছু ফুড কোর্টও রয়েছে। প্রত্যুষা উদ্যানের মধ্যে যে পরিচ্ছন্ন সরোবরটি রয়েছে সেখানে রয়েছে মাথাপিছু 30 টাকা মূল্যে বোটিংয়ের সুবন্দোবস্ত। আপনার কর্মব্যস্ত জীবনের মধ্য থেকে একটুখানি সময় বের করে ইতিহাসের অলিন্দে এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটা দিন কাটাতে চাইলে আপনাকে আসতে হবে কেশিয়াড়িতে অবস্থিত কুরুমবেড়া দুর্গ এবং প্রত্যুষা উদ্যানটিতে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।